400 পার হলেই কি হিন্দু রাষ্ট্র? কি আছে আরএসএস এবং বিজেপির পরিকল্পনা? লোকসভার ভোটে বিজেপি যদি 400 সিট অতিক্রম করে তাহলে সত্যিই কি হিন্দু রাষ্ট্র হবে আমাদের এই দেশ? আসবো সেই প্রসঙ্গের আলোচনায়। তার আগে হিন্দু বলতে কি বোঝায় সেই বিষয়ে দু চার কথা বুঝে নেওয়ার প্রয়োজন আছে। ভারতবর্ষ কোনো রাজার একক নির্মিতি নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে নানান রাজার নানা ধরনের প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই ভারতবর্ষ গড়ে উঠেছে। ভরত রাজার নাম দিয়ে যে রাষ্ট্রের সূত্রপাত, তা পরবর্তীকালে বিভিন্ন রাজার ত্যাগ, তিতিক্ষা, দান, দয়া এবং ধর্মের উপর ভিত্তি করে আজকের এই ভারতবর্ষ নির্মিত হয়েছে। ফলে ভারতবর্ষ শুধুমাত্র একটি ভৌগোলিক অবয়বই নয়, এর মধ্যে ঈশ্বরতত্ত্ব এবং আধ্যাত্মবাদ এগুলিও অনুপ্রবিষ্ট হয়েছে। আসলে ঈশ্বরতত্ত্ব এবং আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত হয়ে আছে ভারতবর্ষের ধর্মচক্র, ন্যায় সংহিতা এবং জীবনযাপনের সামগ্রিক মুদ্রাসমূহ। ফলে যাকে আমরা আজকের দিনে ভারতবর্ষ বলি, এই ভারতবর্ষ শুধুমাত্র একটি ভৌগোলিক আবরণে সীমাবদ্ধ একটি মানচিত্র নয়। আসলে একটি মানচিত্রের থেকেও অনেক বেশি কিছু এই মাটির চরিত্রের মধ্যে লুকিয়ে আছে। ইসলামের আক্রমণের আগে পর্যন্ত এই মাটির চরিত্র, এই ঈশ্বরতত্ত্ব এবং এই আধ্যাত্মবাদ অক্ষতভাবে বজায় ছিল। কিন্তু ইসলামের আক্রমণের পর আস্তে আস্তে দেখতে পাওয়া গেল যে ভারতবর্ষের মূলগত যে চারিত্রিক গঠন, সেই চারিত্রিক গঠন ধীরে ধীরে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পরিবর্তিত হতে থেকেছে। ফলে আজকে যাকে আমরা ভারতবর্ষ বলে অভিহিত করছি, সেই ভারতবর্ষ অনেক কিছুর সমাবেশে গঠিত হয়েছে। ইসলামের আক্রমণের ফলে ভারতবর্ষের দুটি মূল দিক পরিবর্তিত হয়েছে। এক, জনসংখ্যার বিন্যাস, এবং দুই, ঈশ্বরতত্ত্ব তথাপি আধ্যাত্মবাদ। কিন্তু ঈশ্বরতত্ত্ব এবং আধ্যাত্মবাদ ব্যতিরেকে আরও কতকগুলি উপাদান ছিল যা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে একে অন্যের সঙ্গে সংযুক্ত করে। সেগুলি তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবনযাপন প্রণালী, তাদের ভাষা, তাদের সংস্কৃতি এবং বেশ কিছু অংশে তাদের ঐতিহ্য, আচার এবং আচরণ। এই সমস্ত বিষয়গুলির সম্মিলিত সম্মেলনেই সমগ্র ভারতবর্ষের কাঠামোটি নির্মিত হয়েছে। ফলে আজকে আমরা যাকে ভারতবর্ষ বলি, সেই ভারতবর্ষ একটি প্রবহমান নদীর মতন। তাতে অনেক কিছুই এসেছে, অনেক কিছু হারিয়েও গেছে, কিন্তু যা টিকে আছে সেটি কোনো ক্ষীণ রেখা নয়, সেটি ভীষণ রকমভাবে প্রভাব বিস্তারকারী একটি জীবনধারা। এই জীবনধারার বিন্যাসে যুদ্ধ বিগ্রহ যে ছিল না এমনটা নয়, বরং যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে মানুষের ঘর, গেরস্থালি, দেবালয়, সিংহাসন সব কিছুই চলেছে। কিন্তু এখানে মানুষের আস্থা বা বিশ্বাস সেটি কোনোদিনও টলেনি। নিঃসন্দেহে যিনি আক্রমণ করেছেন, যিনি আঘাত করেছেন, তিনি কোনো অংশেই নিজের অস্মিতা, নিজের দম্ভকে প্রকাশ করতে ছাড়েননি। কিন্তু এই আঘাত ইসলাম আক্রমণের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত ভারতবর্ষের যে আত্মা, সেই আত্মাকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত করেনি। এই ক্ষতি ইসলামিক আক্রমণের পর
ক্রমশ হতে শুরু করে এবং যার সর্বশ্রেষ্ঠ প্রকাশ আজও আমরা বহন করে নিয়ে যাই একটি বিশেষ শব্দের বারংবার ব্যবহারের মাধ্যমে। শব্দটি হল হিন্দু। হিন্দু কে? সিন্ধু নদকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে এই সভ্যতাটি নির্মিত হয়েছিল। সিন্ধু নদ ছিল এই সভ্যতাটির বিকাশের প্রাণকেন্দ্র। এই সিন্ধুকে কেন্দ্র করে যে জীবনধারা বিকাশমান হয়েছিল, সেই জীবনধারায় মানুষ প্রথম যাযাবর বৃত্তি পরিত্যাগ করে ঘর গেরস্থালি সমেত বসবাস করতে শুরু করল। অরণ্যচারী মানুষ প্রথম স্থায়ীভাবে কোনো একটি অঞ্চলে নিজেদের সভ্যতাকে নির্মাণ করতে শুরু করল। ফলে এই সময়কালের এই সভ্যতা ভারতবর্ষীয় সমাজের জীবনধারাকে নির্মাণ করবার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই ভারতবর্ষে যখন ক্রমে ক্রমে বহিরাগতেরা এলেন, তাদের দৃষ্টিভঙ্গিতে এই ভারতবর্ষ তাদের নিজস্ব সংস্কৃতি এবং পরিভাষায় বিভিন্ন নামে, বিভিন্ন ভাবনায় উচ্চারিত হতে শুরু করল। গ্রিকরা যখন ভারতবর্ষে প্রথম এলেন, তারা সিন্ধু শব্দটির উচ্চারণ করতে পারতেন না। তার পরিবর্তে তারা উচ্চারণ করতেন ইন্দাস। এই ইন্দাস শব্দটি কালক্রমে ইন্দু নামক শব্দে রূপান্তরিত হয় এবং ইন্দু শব্দটি পরবর্তীকালে আরবীয় বণিকদের দ্বারা হিন্দু শব্দে রূপান্তরিত হয়। তারা ভারতবর্ষকে আল হিন্দ বলে উচ্চারণ করত। এই আল হিন্দ শব্দ থেকেই কালক্রমে হিন্দ, হিন্দু, হিন্দুস্তান এই সমস্ত পরিভাষাগুলির জন্ম হলো। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন নিজেদেরকে হিন্দু বলি, তখন আমরা হয়তো বুঝবার চেষ্টাও করি না যে এই শব্দটি আমাদের নিজস্ব নয়। এই শব্দটি বহিরাগত আরবীয় মুসলমানদের দেওয়া। অর্থাৎ ভেবে দেখার বিষয় এই যে আমরা আজও নিজেদেরকে নিজেদের দেওয়া পরিভাষা দ্বারা বিবেচিত করি না। আমরা এখনও আরবীয় ব্যবসাদারদের দেওয়া নাম থেকেই নিজেদেরকে হিন্দু বলে বিবেচনা করি। ফলে হিন্দু শব্দটি একাধারে সূক্ষ্ম এবং জটিল, দুটি। যাই হোক, সময়ের সংসর্গে হিন্দু শব্দটি আজকে আমাদের জাতিগত পরিচায়ক হয়ে উঠেছে। আমাদের সংস্কৃতির যা ছিল মূলগত কাঠামো, অর্থাৎ বৈদিক তথাপি সনাতনী সংস্কৃতি, সেই সংস্কৃতি আজকে বহির্বিশ্বের মানুষজনের কাছে হিন্দু বিচারধারা, হিন্দু ভাবধারা, হিন্দু ধর্ম এবং সংস্কৃতি বলেই পরিচিতি লাভ করেছে। ফলে হিন্দু শব্দটি নিজের থেকেই একটি গুলিয়ে দেওয়া পরিভাষা। এই শব্দটির মর্মার্থ যদি অনুধাবন করতে আমরা না পারি, তাহলে হিন্দু ধর্ম কি, হিন্দু রাষ্ট্রই বা কেন, তার অর্থও অনুধাবন করতে পারব না। পূর্বেই উল্লেখ করেছি, আমাদের বৈদিক সংস্কৃতির দুটি মূল দিক ছিল। প্রথম দিকটি হলো ঈশ্বরতত্ত্ব এবং আধ্যাত্মবাদ, এবং দ্বিতীয় দিকটি হলো জীবন ধারণগত তত্ত্ব, অর্থাৎ সংস্কৃতি, লোকাচার, বেশভূষা, খাদ্যাভ্যাস, আচার অনুষ্ঠান, ভাষা ইত্যাদি। ইসলাম আক্রমণের পরবর্তীকালে আমাদের এই সভ্যতার ঈশ্বরতত্ত্ব এবং আধ্যাত্মতত্ত্ব বেশ কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। তথাপি জীবনধারার যে তত্ত্ব বা জীবনযাপনের যে তত্ত্ব, তা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং বেশ কিছু ক্ষেত্রে মিশ্রণ লক্ষ্য করা গেছে। ফলে পরবর্তীকালে ইসলামের প্রভাবের দ্বারা প্রভাবযুক্ত হয়ে যে নতুনতর ভাবধারার জন্ম ভারতবর্ষে ঘটে, তথাপি ইসলামীয় যে ভাবধারার জন্ম ভারতবর্ষে ঘটে, সেই ভাবধারাও আসলে হিন্দু ভাবধারার থেকে আলাদা কিছু ছিল না। অন্যদিকে বৈদিক ধর্মও বিভিন্ন শাখা প্রশাখায়
বিভাজিত হলো। জৈন, বৌদ্ধ, শিখ প্রভৃতি দৃষ্টিভঙ্গিগুলিকে আজকের দিনে কেউ কেউ একটি বিশিষ্ট ধর্ম বলে বিবেচনা করেন ঠিকই, কিন্তু খুব গভীরভাবে ভাবলে বুঝতে পারা যায় যে এগুলি শৈব, শাক্ত, বৈষ্ণবের মতোই একটি ধারা বা পন্থা। পরবর্তীকালে জনপ্রিয়তা বা গুরুত্বের খাতিরে এগুলি একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে পরিগণিত হয়েছে। এর পাশাপাশি ভারতবর্ষে ইসলাম, খ্রিশ্চানিটি, ইহুদি ধর্ম, পার্সি ধর্ম এবং আরও অন্যান্য ধর্মের সমাবেশ ঘটল। এই সমস্ত ধর্মগুলি ভারতবর্ষের নিজস্ব মাটির ধর্ম নয় ঠিকই, কিন্তু যে মানুষগুলি ভারতবর্ষে বাস করে তাদের অধিকাংশই এই মাটির সন্তান। ফলে হিন্দু শব্দটি ক্রমশ জটিল থেকে জটিলতর হতে শুরু করল। 1892 খ্রিস্টাব্দে চন্দ্রনাথ বসু একটি গ্রন্থ লিখলেন, হিন্দুত্ব, হিন্দুর প্রকৃত ইতিহাস। এই গ্রন্থে তিনি আসলে হিন্দু ধর্মকে মিশনারিদের ধর্মের বিপ্রতীপে একটি স্বতন্ত্র, শক্তিশালী তথাপি বলিষ্ঠ ধর্ম হিসেবে প্রচার করবার চেষ্টা করলেন। কিন্তু এই রচনাটির মধ্যে বেশ কিছু জটিলতা এবং স্ববিরোধও ছিল। চন্দ্রনাথ বসু বর্ণবাদের পক্ষপাতী, তিনি নারী বিরোধী তথাপি রক্ষণশীল, অর্থাৎ তৎকালীন সময়ে অর্থোডক্স হিন্দু বলতে যা বোঝাতো চন্দ্রনাথ বসু ছিলেন ঠিক তাই। কিন্তু একটি বিশেষ জায়গায় তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ধর্মান্তকরণের বিরোধী ছিলেন। ফলে যে সমস্ত ক্ষেত্রে ইসলামী ধর্মান্তকরণ হয়েছে তিনি তার বিরোধিতা করেছেন এই গ্রন্থে। যে সমস্ত ক্ষেত্রে খ্রিশ্চান মিশনারিরা হিন্দুদেরকে খ্রিশ্চান ধর্মে দীক্ষিত করছিলেন তিনি তারও বিরোধিতা করেছিলেন। কিন্তু তার এই গ্রন্থটি কোনো রকমভাবেই হিন্দুকে এই মূলগত সমস্যাটির সমাধান করতে পারে না। এরপর ভারতবর্ষের প্রেক্ষাপটে আমরা যাকে দেখতে পাই তিনি ভারতবর্ষের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তীকালে ভারতবর্ষের ইতিহাসে যাকে আমরা হিন্দু বলে উল্লেখ করব, সেই হিন্দু অবধারণাটির নির্মাণ সেই ব্যক্তিটিই করছেন। ইনি আর কেউ নন, ইনি হলেন বিনায়ক দামোদর সাভারকর, সংক্ষেপে বীর সাভারকর। বীর সাভারকর হিন্দু শব্দটিকে এমনভাবে ব্যাখ্যা করলেন যা পরবর্তীকালে গ্রহণ করবার ক্ষেত্রে খুব বেশি জটিলতা থাকলো না, সিদ্ধান্তগত বিষয়েও খুব বেশি সমস্যা থাকলো না। উপরন্তু তার এই দৃষ্টিভঙ্গিটির সঙ্গে ভারতবর্ষীয় উপমহাদেশের সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং ঈশ্বরতত্ত্ব একত্বের ভাবধারায় সংযুক্ত হওয়ার সুযোগ পেল। তিনি হিন্দু বলতে বললেন, এভরি পারসন ইজ আ হিন্দু who regards and owns this Bharat Bhumi, this land from the Indus to the seas, as his fatherland as well as Holy Land, that is, the land of the origin of his religion. Consequently, the so-called aboriginal or hill tribes also are Hindus, because India is their fatherland as well as their holy land, of whatever form of religion or worship they follow. হিন্দু কারা বিষয়টি খুব স্পষ্ট হয়ে উঠল। সাভারকর সততই বললেন যে এই ভারতবর্ষের মাটি যার পিতৃপুরুষ তথাপি পূর্বপুরুষের বাসস্থান ছিল, যে মানুষ এই মাটিকে নিজের জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে গ্রহণ করেছে এবং যে মানুষ এই মাটিকেই তার নিজের বলে আঁকড়ে ধরেছে, তিনিই ভারতবাসী। তাতে তিনি বৈদিক হন বা না হন কিছু এসে যায় না। এই শব্দবন্ধগুলি পরবর্তীকালে হিন্দু ভাবধারাটিকে প্রকাশ করবার ক্ষেত্রে বিশেষ সহায়ক হল। কারণ
সাভারকার যে সময়ে তার হিন্দুত্বের ধারণা প্রবর্তন করছেন, ততদিনে ভারতবর্ষের মাটি বহু শাখা সম্প্রদায়, বহু ধর্ম তথাপি রিলিজিয়নের ভাবধারায় বিন্যস্ত হয়ে পড়েছে। তাকে স্বতন্ত্র করতে পারা ভীষণ কঠিন এবং জটিল। তথাপি হিন্দু রাষ্ট্র নির্মাণের স্বপ্ন তিনি কিন্তু ত্যাগ করেননি। তিনি এই রাষ্ট্রের অবধারণা নির্মাণ করেছিলেন মানুষের ভৌগোলিক অবস্থান, তাদের সংস্কার, সংস্কৃতি এবং ঈশ্বরের প্রতি প্রেম বা ভালোবাসাকে কেন্দ্র করে। তিনি উল্লেখ করছেন, ওয়ান কান্ট্রি, ওয়ান গড, ওয়ান কাস্ট, ওয়ান মাইন্ড, ব্রাদার্স, অল অফ আস উইদাউট ডিফারেন্স, উইদাউট ডাউট। অতএব হিন্দু রাষ্ট্র হল এমন এক রাষ্ট্রের অবধারণা যেখানে একটিই মাত্র দেশ, একটিই মাত্র জাতি, একটিই মাত্র ঈশ্বর, একটিই মাত্র মন এবং ভ্রাতৃত্ববোধ কোনো প্রকার ব্যবধান ছাড়াই, কোনো প্রকার সন্দেহ ছাড়াই বর্তমান থাকবে। সাভারকারের প্রদত্ত ধারণার উপর ভিত্তি করেই পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথাপি আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এবং বৃহত্তর অর্থে সমগ্র সংঘ পরিবার এই হিন্দু রাষ্ট্রের ধারণাকেই একমাত্র হিন্দু রাষ্ট্রের ধারণা বলে গ্রহণ করল। ফলে আজকের রাজনৈতিক সন্দর্ভে যখন এই প্রশ্নটি উত্থাপিত হয় যে 400 পার হলে কি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, তার উত্তর এটি যে সেই হিন্দু রাষ্ট্র যদি কোনো দিন হয়, তাহলে সেই হিন্দু রাষ্ট্র সাভারকারের দেখানো পথ ধরেই হবে। উত্তর ঔপনিবেশিক কালে ভারতবর্ষের সংবিধান প্রণীত হবার পর সেই সংবিধানের প্রস্তাবনা অংশে কতকগুলি শব্দকে সংযুক্ত করা হলো, যে সকল শব্দগুলি আজকের দিনে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোটির মূল স্তম্ভ বলে বিবেচিত হয়। সেগুলি কি কি? সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। হিন্দু রাষ্ট্রের ধারণায় এই সমস্ত পরিভাষাগুলির মধ্যে কেবলমাত্র দুটি পরিভাষা খুব বিতর্কিত, এক সোশ্যালিস্ট এবং দুই সেকুলার। যদিও সোশ্যালিস্ট শব্দটি নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথাপি ভারতীয় জনতা পার্টির বিশেষ সমস্যা নেই, কারণ তারা বিশ্বাস করেন যে হিন্দু সংস্কৃতির ভিতরেই এক প্রকারের সাম্যতার বোধ, সমানুভূতির বোধ ছিল এবং সেটিকেই নতুন করে পুনঃস্থাপন করা হবে। যদিও ভারতবর্ষীয় সংবিধানে সোশ্যালিস্ট শব্দটির ব্যবহার ইউরোপীয় ভাবধারার সম্প্রসারণ মাত্র, তথাপি এই শব্দটিকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি তথাপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশেষ কোনো সমস্যা নেই। সমস্যা ভিন্নত্র, সেটি হলো সেকুলার শব্দটিকে কেন্দ্র করে। সেকুলার শব্দটির অর্থ ধর্মহীন হওয়া, অর্থাৎ যে ব্যক্তি সম্পূর্ণ রকমভাবে নাস্তিক তথাপি ধর্মহীন কিংবা ঈশ্বরের প্রতিস্পর্ধী বা বিরোধী, তিনি একমাত্র সেকুলার হতে পারেন। ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটির ব্যবহার যতখানি বিতর্কিত, তার থেকেও অনেক জটিলতর সমস্যা এই শব্দটিকে কেন্দ্র করে তৈরি হয় পরিভাষাগত দিক থেকে। সেকুলার শব্দটিকে বাংলায় আমরা ধর্ম নিরপেক্ষতা অর্থে ব্যবহার করলেও এর হিন্দি অনুবাদে সেকুলার শব্দটিকে ব্যবহার করা হয় পন্থা নিরপেক্ষতা অর্থে। ধর্ম নিরপেক্ষতা এবং পন্থা নিরপেক্ষতা এক নয়। ধর্মনিরপেক্ষতা কথার অর্থ হলো এই যে কোনো প্রকারের ধর্ম তথাপি রিলিজিয়নের প্রতি রাষ্ট্রের আনুগত্য থাকবে না। পন্থা নিরপেক্ষতা শব্দের মধ্যে আসলে বিভিন্ন প্রকারের মত এবং পথগুলির উপস্থিতিকে স্বীকার করে নেওয়া হচ্ছে, অর্থাৎ হিন্দু ধর্মের পাশাপাশি ইসলাম, জুডাইজম, পার্সি ধর্ম, ক্রিশ্চিয়ানিটি
এই সমস্ত বাইরের থেকে আগত ধর্মগুলিকেও গ্রহণ করে নেওয়া হচ্ছে। ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থার ঘোষণা করলেন, সেই সময় একমাত্র একটি রাজনৈতিক দল তাকে সমর্থন করেছিল। সেই দলটির নাম হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই। অনেকেই ভাবেন যে সিপিআই কেন সেদিন ইন্দিরা গান্ধীকে সমর্থন জানিয়েছিল। আসলে এই সমর্থন জানানোর পিছনে সিপিআইয়ের একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তারা এই সমর্থনের বিনিময়ে ভারতীয় সংবিধানে সেকুলার শব্দটিকে গুঁজে দেওয়ার চেষ্টা করেছিল, যেটিতে তারা বেশ কিছু ক্ষেত্রেই সফলও হয়েছিল। তারা সেকুলার শব্দটিকে এই কারণেই গুঁজতে চেয়েছিল যাতে ভারতবর্ষকে সম্পূর্ণ রকমভাবে একটি নাস্তিক রাষ্ট্র হিসেবে পরিগণনা করা যায়। কিন্তু ভারতবর্ষ কোনো অর্থেই নাস্তিক রাষ্ট্র ছিল না, এবং ভারতবর্ষকে নাস্তিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করাও খুব কঠিন। ভারতবর্ষ নাস্তিক তথাপি ধর্মনিরপেক্ষ নয় বলেই আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের নিচে যে ধর্মচক্রটি বর্তমান, সেটি ভারতবর্ষের সনাতনী তথাপি বৌদ্ধ সংস্কৃতির একটি বিশেষ চিহ্ন বা দিককে নির্দেশায়িত করে। আমাদের জাতীয় পতাকার মাঝখানে সেই ধর্মচক্রটিকেই আমরা বিশেষ রূপে উপস্থিত দেখতে পাই। শুধু তাই নয়, আমাদের জাতীয় প্রতীকের নিচে দেবনাগরী হরফে খুব স্পষ্ট করে লেখা আছে সত্যমেব জয়তে। এই সমস্ত শব্দবন্ধগুলি আসলে ভারতবর্ষের ঐতিহ্য এবং উত্তরাধিকারের মধ্যে একটি সম্পর্ক সাধন করে, যে সম্পর্ক ধর্ম ভিন্ন কোনোভাবেই সম্ভবপর ছিল না এবং নয়ও। এছাড়া সংবিধানের অলঙ্করণে রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন অনুষঙ্গকে বারংবার ব্যবহার করা হয়েছে। ফলে এই সমস্ত ব্যবহারগুলিতে একথা খুব স্পষ্ট করে বুঝতে পারা যায় যে ভারতবর্ষের সংবিধান মূলগতভাবে বৈদিক তথাপি সনাতনী সংস্কৃতিকে অনুসরণ করেই নির্মিত হয়েছে। কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন সংশোধনীর মধ্য দিয়ে এই সংবিধানকে সনাতন বিরুদ্ধ করে তুলবার চেষ্টা হয়েছিল, যার মধ্যে জরুরি অবস্থা সময়কালে এই সংবিধানের ৪২তম সংশোধনীতে সেকুলার নামক শব্দটিকে যেভাবে গুঁজে দেওয়া হয়েছিল তা ভারতবর্ষীয় সংস্কৃতি তথাপি ভারতবর্ষের ধর্ম ধারণার সম্পূর্ণ বিরুদ্ধ। এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে সনাতনী সংস্কৃতি তথাপি সনাতনী ভাবধারার বিরুদ্ধে গিয়ে এই সংবিধানে বেশ কিছু বিষয় সংযুক্ত হয়েছিল, যা মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতীয় জনতা পার্টি তথাপি বিশ্ব হিন্দু পরিষদ এনারা কেউই খুব একটা পছন্দ করেন না। যেমন ধরা যাক মুসলিম পার্সোনাল ল, এটিকে সংবিধানের সঙ্গে ওতপ্রোত করে যুক্ত করে দেওয়া, এটি সনাতনীরা পছন্দ করেন না। দ্বিতীয়ত ওয়াকফ বোর্ডের অধিকার, সেটিও আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মূলগত যে চারিত্রিক কাঠামো, সেই কাঠামোর সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে একটি ভিন্নতর দৃষ্টিভঙ্গিকে নির্মাণ করে। সেটিও সনাতনী দৃষ্টিভঙ্গিতে আরএসএস তথাপি বিজেপি পছন্দ করে না। তৃতীয়ত জাতি তথাপি ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, এটিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথাপি সংঘ পরিবার গ্রহণ করে না। কারণ সংঘের দৃষ্টিভঙ্গিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই সমস্ত ধারণার কোনো অর্থ নেই। তারা মনে করেন যে ভারতবর্ষ এক রাষ্ট্র, এক জাতি, এক সংবিধান, এই ধারণার উপর নির্ভর করেই নির্মিত হয়েছে। ফলে তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবেই নির্মাণ করতে চায় এবং হিন্দু রাষ্ট্র হিসেবেই দেখতে চায়। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি যদি 400টি আসন পায়, তাহলে ভারতবর্ষ সত্যিই কি হিন্দু রাষ্ট্র হবে? বিজেপি প্রথমেই চাইবে সংবিধান থেকে সেকুলার নামক শব্দটিকে উৎখাত করা, অর্থাৎ বাদ দেওয়ার চেষ্টা করবে, এবং এর পরিবর্তে সংবিধানের প্রস্তাবনা অংশে হিন্দু রাষ্ট্র
এই শব্দবন্ধটি বা পরিভাষাটিকে সংযুক্ত করতে চাইবে। এটি বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, সামগ্রিকভাবে সংঘ পরিবারের প্রধান বাসনা। ফলে এটি আগামীকালকেই হোক অথবা 2047 হোক, ভারতীয় জনতা পার্টি এটিকে প্রয়োগ করবার সমস্ত রকমের চেষ্টা করবে। দ্বিতীয়ত, ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড সমগ্র দেশে চালু করা অনেক বেশি সহজতর হবে। ইউসিসিকে সমগ্র দেশে চালু করার ক্ষেত্রে এখনও বেশ কিছু জটিলতা আছে। দেশ স্বাধীন হওয়ার পর তথাপি সংবিধান নির্মাণ হওয়ার পর স্বয়ং ডক্টর আম্বেদকর চেয়েছিলেন ইউসিসিকে লাগু করতে, কিন্তু সেই সময়ে বিভিন্ন কারণে ইউসিসি লাগু করা যায়নি। বিজেপি চাইবে এই ইউসিসিকে পুনরায় সমগ্র দেশে বহাল করতে। তৃতীয়ত, বিজেপির অন্যতম আরেকটি লক্ষ্য হলো এই ওয়াকফ বোর্ড যেভাবে ভারতবর্ষের মাটিতে একের পর এক জমি দখল করছে সেটিকে বন্ধ করা, অর্থাৎ ওয়াকফ বোর্ডের অধিকার সম্পূর্ণভাবে হনন করা, এবং মুসলিম পার্সোনাল ল বলে কিছু থাকবে না, সমস্তটাই ইউনিফর্ম সিভিল কোডের আন্ডারে আসবে এবং ইউনিফর্ম সিভিল কোডের মধ্য দিয়েই প্রত্যেক ভারতবাসী তার নিজস্ব সমান অধিকার, সমান জীবন এবং সমান যাপনের সুযোগগুলি উপভোগ করবে। এর পাশাপাশি বিচার বিভাগের সংস্কার, এটিও বিজেপি তথাপি আরএসএসের আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা। বিচার বিভাগে এমন অনেকগুলি ক্ষেত্র বা দিক আছে, ভারতবর্ষের আইন ব্যবস্থাতেও এমন কতগুলি আইন বা দিক আছে যেগুলিকে যথাযথভাবে সংস্কার না করলে প্রত্যেকটি ভারতবাসীর সমান অধিকার প্রতিষ্ঠিত হবে না। যেমন ধরা যাক প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট। এই আইনটি হিন্দুদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। ইসলামিক আক্রমণের পর ভারতবর্ষে যে 60,000-এর মতন মন্দির ভাঙা হয়েছিল এবং এগুলির মধ্যে বেশ কতকগুলি ক্ষেত্রে পরবর্তীকালে মসজিদ নির্মাণ করা হয়েছিল, সেগুলি হিন্দুরা ফিরে পেতে চায়। ফলে এক্ষেত্রে ইউসিসির মতন আইন, সেটিকে সংস্কার করার বিজেপি তথাপি সংঘ পরিবারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে। সর্বশেষ অনেকের মনেই এই প্রশ্ন হবে, ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে মুসলমান, খ্রিস্টান, ইহুদি এদের কি হবে? আমার ধারণা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলো কি হলো না এ বিষয়ে ইহুদি এবং পার্সিরা খুব একটা বিচলিত নয়। মূলত এদেশের মুসলমান এবং খ্রিশ্চানরা সবথেকে বেশি সন্দিহান। আমি নিজে যতটুকু বুঝেছি, আরএসএস এবং সংঘ পরিবারের ইডিওলজিকে যতখানি অনুভব করবার চেষ্টা করেছি এবং পড়ে বুঝবার চেষ্টা করেছি, তাতে তারা কখনোই দেশের ভিতরে থাকা কোনো ব্যক্তিকেই দেশের বাইরে বার করে দেওয়ার পক্ষপাতী নন, সে তিনি যে ধর্মেরই হোক না কেন। দেশ ভাগ হওয়ার পর যে ব্যক্তি এই দেশকে নিজের দেশ বলে গ্রহণ করেছে, তার ধর্ম যাই হোক না কেন, তার জাতির যাই হোক না কেন, সে ভারতবাসী। ফলে এই দেশ হিন্দু রাষ্ট্র হলে হিন্দুদের যে ভবিষ্যৎ হবে, মুসলমান এবং খ্রিশ্চানদেরও সেই একই ভবিষ্যৎ হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ বেশি সুযোগ পাবে না, কেউ কম সুযোগও পাবে না, প্রত্যেকেই সমান সুযোগ পাবে। আসলে হিন্দু রাষ্ট্র হল মূলগতভাবে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই সমাজতন্ত্র মার্ক্সীয় সমাজতন্ত্র নয়, এটি ভারতবর্ষীয় সমাজতন্ত্র। নমস্কার।